বাঘ আসছে নাকি? চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বাঘ আসছে। বাপরে বাপ। যদি বাঘ রাখে, হ্যাঁ দেখেন যদি কলসি, যে কলসি জল খাওয়া হয়, হ্যাঁ কলসির মধ্যে যদি একটা ঢাকা দেওয়া থাকে, ঢাকা কাঁপবে ঠক ঠক করে, মাটি পর্যন্ত কাঁপে ওর ডাকে, বাঘের ডাকে না? বাঘের ডাকে। ওই মাটির দিকে মুখ করে ডাকবে, মাটি কাঁপবে। ওকে এত ধার, ব্লেডের অত ধার, ছেড়ে পুরো মাংস বের করে দেয়। এরকম যদি হাতটা এরকম টেনে আনে, হ্যাঁ। তোমার আর কিছু থাকে আর কিছু। কুমিরটা কোথায়? এই যে সাদা। আচ্ছা, এটা কুমির, আর এই পাশেই বাঘ। বাঘটা কোথায়, ঘুমিয়ে গেল নাকি? এই যে জলে কুমির, জলে থাকে কুমির আর টাঙায় থাকে বাঘ। চারদিকে আমরা আছি এখন নদীর মাঝখানে পুরো। এটা হচ্ছে সুন্দরবনের নদী, আমরা আছি এখন নদীর মাঝখানে একদম। সুন্দরবন মানেই জলে কুমির, ডাঙায় বাঘ। একসময় এই অঞ্চলে দেখা যেত বাঘের আতঙ্ক, তবে এখনও মাঝে মধ্যে বাঘ দেখা পাওয়া যায়। এই বাঘের আতঙ্ক এখনও দেখা যায়। তবে আজকে এই ভিডিও সিরিজে আমরা 3টি পর্ব নিয়ে আসব। তবে এই পর্বতে সুন্দরবনের অলিগলি ঘুরিয়ে আমাদের চোখে আপনাদের দেখাবো। চলুন, সুন্দরবনে কোন সময়ে বাঘ মামার দেখা পাব। তবে এই পর্বতে আমরা সুন্দরবনে খুব কম বাজেটে কিভাবে আপনারা আসতে পারবেন, সুন্দরবন আসার উপযুক্ত সময় এবং অন্যান্য অভিজ্ঞতা আজকে এই ভিডিওতে থাকবে। এর পরের পার্টগুলো আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। এই জঙ্গলের 2/3 বাংলাদেশের খুলনা ডিভিশন আর বাকি 1/3 আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এই সুন্দরবনে 2 রাত 3 দিন ট্যুরের এক আদর্শ জায়গা।
রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির, সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণী আবাসস্থল হিসেবে এই সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 সরীসৃপ এবং 8টি উভচর প্রাণী রয়েছে। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথেই একমাত্র উপায়। তো শীতকালে সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। সুন্দরবন মানেই নৌকো বা লঞ্চে বসে প্রকৃতিকে এনজয় করা আর বাঘ মামাকে খুঁজে বেড়ানো। একটা সময় এই বন দেখা নিয়ে আমাদের তেমন আগ্রহ ছিল না। তুলনামূলক অধিক খরচ, সঠিক ভ্রমণ গাইডলাইন না থাকায় এই বনের সৌন্দর্য সম্পর্কে আমরা অনেকেই ছিলাম অজানা। আমাদের এবারের সম্পূর্ণ ভ্রমণ গল্পটি হতে যাচ্ছে সুন্দরবনের ভ্রমণ কেন্দ্রে, যেখানে 2 রাত 3 দিন ঘুরে দেখব। চলুন দেরি না করে শুরু করা যাক সুন্দরবনের সুন্দর একটি গল্পটা এখান থেকেই শুরু। বাঘ দেখার আশা নিয়ে যখন আমরা সকাল সকাল উঠে পড়লাম, তখন ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। তখন ট্রেন থেকে আমরা খড়গপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন ডিস্টেন্স। এরা মানুষদের সঙ্গে গল্প করতে করতে কিভাবেই চলে আসবেন ক্যানিং স্টেশন ধরতেই পারবেন না। আর বেশি সময় লাগবে না, আর 10 মিনিট দিয়ে আমরা ক্যানিং। আর কোটায় স্টেশন।
ওইদিকে নামতে হবে। চলুন ওইদিকে নামতে হবে। হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসছি ক্যানিংয়ে। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ে। এবার ক্যানিং থেকে আমরা 1 ঘন্টা মনে হয় মিনিমাম রাস্তা আছে। তাড়াতাড়ি, হ্যাঁ, ওয়েলকাম টু ক্যানিং। ক্যানিং স্টেশনের বাইরে ট্রাভেল এজেন্টের অফিস দেখা যাবে, তবে আপনারা ট্যুরিস্ট প্যাকেজ বুকিং করে আসতে পারেন। পুরো দায়িত্ব, ঘোরানো বেড়ানো পুরো দায়িত্ব ওনাদের থাকবে। আসছি যেহেতু বাঘ দেখাবেন, কিন্তু বাঘ দেখতে আসছি। সারা জীবন তপস্যা করলে অনেকে বাঘ দেখতে পায় না, আপনি বাঘ দেখতে চলে আস, হ্যাঁ। আচ্ছা, এটা কিসের অফিস? এটা কিসের অফিস? ওই জঙ্গল যাওয়ার, আচ্ছা, ট্রাভেল। আচ্ছা, তবে আমাদের কপালটাই
আপনারা যদি সোনাখালি বা গোদখালি যেতে চান তাহলে স্টেশনের বাইরে লাইনভাবে দাঁড়িয়ে আছে টোটো, সিএনজি, বাস। এখান থেকেই আপনারা যেতে পারবেন। যদি ট্যুরিস্ট প্যাকেজের মাধ্যমে যান তাহলে ট্রাভেল এজেন্সিরা আপনাদের নিয়ে যাবেন, পুরো দায়িত্ব ওনাদেরই থাকবে। যেহেতু আমরা এখন যাব এক সুন্দরবন গ্রামের মধ্যেই, তো আমরা এখান থেকে গ্রামেই উদ্দেশ্যে রওনা দিলাম। তিনজনের হবে তো? হবে না? তাহলে বাদ দাও। এটাতে তিনজন হবে? এখান থেকে গঙ্গা মেলা, এই 10 টাকা নাও ভাই। আর কতটা বাকি? আমি তো 13 বছর আগে পরে এলাম। 5 টাকা হবে? 4 বছর পরে। 13 বছর 13 বছর পরে এই প্রথম। 5 টাকা হবে? 13 বছর আগে এসেছিলাম, এখন আছে। 5 টাকা হবে? আমি এই প্রথম। হ্যাঁ। সর্দার কত দূর? 4টা বাজে। কটা বাজে? 3:15। হ্যাঁ, একদম সবার ঘড়ি কি এক সমান? আপনার আমি 5টা সমান হবে না 5 টাকা? গ্রামের চারদিকে সবুজ, একটা আলাদা অনুভূতি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য পর্বগুলো নিয়ে, সঙ্গে থাকবে।